উমারকে দেখলে শয়তান রাস্তা পাল্টায় ফেলে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি বলেছেন কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল দিবেন না, নবী দিবেন না, তবে আপনি এটা বলেন নাই যে কিয়ামত পর্যন্ত আমি কোনো ওমর দিব না, দুনিয়ার মধ্যে আবু বকর দিব না, এই কথা আপনি বলেন নাই। আল্লাহকে আমরা এটা বলবো, আল্লাহ এই জামানার জন্য ক্রান্তি লগ্নে এই জামানার জন্য একজন ওমরকে পাঠিয়ে দেন। যদি এই জামানার মধ্যে একজন ওমর চলে আসে, আল্লাহর কসম করে বলছি, যত রাম বাম নাস্তিক আছে, শয়তান শয়তানের চালাপালা আছে, সব রাস্তা পাল্টা দিতে বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দিবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাদারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, ঠিক কি না? মেরা আমার আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী আমার, এখনের চাইতে পরবর্তী সময় আর সম্মানকে আমি আল্লাহ বাড়ায় দিব। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই আয়াতটা যখন নাজিল করেন, সূরাটা নাজিল করেন, এই সূরাটা নাজিল করার পর এখন যে আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এরপরে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা দেখো নবী আমার, খুব অল্প সময় আসবে যে সময় আপনাকে আমি আল্লাহ খুশি করে দিব। সুবহানাল্লাহ। কোন খুশি করার ওয়াদা করেছেন। এই সূরাটা নাজিল হওয়ার কিছুদিন পরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মিরাজে নিয়া আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে খুশি করে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, রাসূল যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলা বলো, গো নবী আমার, কি নিয়ে আসছেন আমার জন্য? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বলেন, নবী, আল্লাহ তাআলাকে ডাক দেয়, মাবুদ আমার, আপনার জন্য কে আনতে পারি, তবে আমি ওয়াদা করলাম আগামীতে কখনো কোনো সময় বিগত হয় নাই, আগামীতে কখনো আমার জবান আপনার কথার বাহিরে চলবে না, আমার হাত আপনার কথার বাহিরে চলবে না, আমার গোটা শরীর আল্লাহ আপনার হুকুমের বাহিরে চলবে না, আপনার হুকুমের গোলাম হয়ে চলবে। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে রাসূলকে বলে, নবী আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি। আল্লাহ রাসূল ডাকতে কয়, আয় আল্লাহ, এই সালামটা আমি একটা গ্রহণ করব না, এটা আমার গোটা উম্মতের পক্ষ থেকে, আমি নবী উম্মতের পক্ষ থেকে গ্রহণ করে নিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, একটা আওয়াজ দিতে পারা যাবে কি আল্লাহু আকবার? বেরা আমার, এর যুবক, ও পর্দালের মা, মাগো মা, একটু দিলটা লাগায় দাও। শুধুমাত্র এই আয়াতগুলা বলতেছি, কারণটা কি জন্য সেটা একটু পরে বোঝা দিব। আল্লাহ তাআলা এবার রাসূলকে ডাকতে বলেন, ও নবী আমার, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, দেখেন এমন এমন কথা রাসূলের সামনে পেশ করে, রাসূলের কলিজাটা পুরো ঠান্ডা বানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, ওগো নবী আমার, আপনি তো এতিম ছিলেন, এরপরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। আল্লাহু আকবার। কোন রাসূল আমার এতিম, আল্লাহ তাআলা বলেন আপনি তো এতিম ছিলেন, আপনারা আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা ডাকতে কয়, নবী আপনি তো পথ পাওয়া ছিলেন না, ফাহাদা, এরপরে আমি আল্লাহ আপনাকে পথ দেখাইছি। সুবহানাল্লাহ। কথাগুলো কত আবেগ বলা কথা, রাসূল কষ্ট নিয়েছেন, ওই বন্ধ ছিল।
কষ্ট নিয়েন না, এটা সামান্য অভিমানের কারণে আপনি তাহাজ্জুদে উঠেন নাই, কিন্তু আমি আল্লাহ তো অপেক্ষায় ছিলাম আপনি তাহাজ্জুদে উঠবেন, আপনার মালিককে স্মরণ করবেন, নামাজের মধ্যে দাঁড়াবেন, কথা বলবেন। আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হয়। মেরাজ হয় কিভাবে? যখন নামাজে দাঁড়ায় যায়, সরাসরি আল্লাহর সাথে মেরাজ শুরু হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বলেছিলেন, আমি এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহকে আমি দেখি না, আমি এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহও আমাকে দেখে, আমিও সে আল্লাহকে দেখি। আল্লাহু আকবার কোন বেরামাত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনি তো পথ পাওয়া ছিলেন না, আপনাকে আমি আল্লাহ, আমি আপনাকে পথ দেখাইছি। ওয়াজাদাকা আইলা ফাআগনা। ও নবী আমার, আপনি তো অভাবগ্রস্ত ছিলেন, এরপর আপনাকে আমি আল্লাহ অভাব মুক্ত করেছি। সুবহানাল্লাহ। বেরামার এরপর আল্লাহ তাআলা রাসূলকে নসিহত করেন, নবী আমার, ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার। ও নবী আমার, খবরদার এতিমদের উপর আপনি কখনো কঠোর হবেন না, শক্ত হবেন না। সুবহানাল্লাহ কোন না। এটা শুধু রাসূলকে বলছে, এটা শুধুমাত্র রাসূলকে মানতে হবে, আর কেউ মানবে না। ব্যাপারটা এমন, কোরআনের আয়াত এটা নাজিল হয় এক একটা খাস বিষয়ের উপর আল্লাহ নাজিল করেছেন, তবে এর হুকুমটা আওয়াম। এরে নবীর উম্মতের দল, ওই জামানায় আবু জাহাল এতিম যারা হয়তো এতিমদেরকে প্রথম কিছুদিন যায়া খোঁজ খবর নিয়া সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বইলা, একটা সময় তার সমস্ত সম্পদ গুলাকে হজব ফেরা, সব হরফ ফেরা, এরপরে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযু বিল্লাহ। আবু জাহাল এই যে লোকগুলাকে তাড়ায় দেয়, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করবেন কি করবেন না এটা কে ভালো জানেন। তো বান্দার হক যদি নষ্ট হয়, এমন অনেক ভাতিজারা অভিযোগ দেয় যে বাবা মরে গেছে, চাচা সম্পদ দেয় না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মামার ব্যাপারে অভিযোগ, মায়ের সম্পদটা বোঝায় দেয় না। কত এমন গাদ্দার আছে, এমন ভাই আছে, বাবা মরে গেছে, বোনের সম্পদটা বুঝায় দেয় না, আছে না নাই? আরে কথা বলেন না কেন? তাহলে আপনাদেরকে একটু ছোট্ট করে প্রশ্ন করি, এমন আবু জাহেল মার্কা মামা, চাচা, ভাই আর বাপ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন অনেক বাবার খবর জানি, এক সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দিছে, অন্য সন্তানদেরকে মাহরুম করছে। শেষমেশ অন্য যে যাদেরকে সম্পদ দিছে এর কাছে লাথি চর খায়, এই অবহেলিত সন্তানের কাছে এসে জায়গা হয়। কথা কন না কেন? বাবা যারা আছেন খবরদার, সাবধান। সন্তান, কোন সন্তানের প্রতি ভালোবাসা বেশি, কারোর প্রতি কম হতেই পারে, এই জন্য আল্লাহ আপনাকে ধরপাকড় করবে না। কেন? আসেন, এক সন্তান গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ইত্যাদি ইত্যাদি আরো যা আছে, মনে করেন লুচ্চান্তি থেকে শুরু করে যত নিকৃষ্ট কাজ আছে সব করে, যার কারণে আপনার সমাজে অসম্মান আর অসম্মান, সম্মান তো নাই। এ সন্তান আর আরেকজন নামাজি সন্তান, এ দুজনের প্রতি ভালোবাসা এক হবে? কথা বলেন। যদি তাই হয়, এখন আর কেউ যদি কয় যে এই সন্তানের প্রতি ভালোবাসা বেশি, আরেকজনের প্রতি কম, আপনি জুলুম করছেন, এটা সত্য না। তবে সম্পদের ব্যাপারে যেটা ভালো, যেটা মন্দ, কাউকে কিঞ্চিত পরিমাণ কম করার কোনো সুযোগ এই মানুষগুলো একটা সময় করে কি, সব সম্পদ এইভাবে উল্টাপাল্টা করে শেষ করে দেয়া, শেষ মুহূর্তে আর কিছু পায় না, মোটামুটি হজ করে এসে এবার মোটামুটি হাজির হয়ে যায়। ইমাম সাহেবের কাছে কয়, হুজুর আমি একবারে মানে মোটামুটি যেভাবে বরিশালের একটা ভাষা এসে পড়তেছে, যদিও বরিশালের মানুষ না, মাঝে মাঝে বলতে বলতে এসে পড়তেছে আর কি। এখন ইমাম সাহেবরা এসে কয়, ইমাম সাহেব হাত করে, হুজুর আমি তো একবারে মনে করেন যে উমরা গেছিলাম বা হজ করে আসছিলাম, একদম মনে করেন টাটকা হাজির সাহেব হয়ে চলে আসছে, হক্কানি হাজির হয়ে আসছি, তাদের এখন কি করতে হবে, আমার একটু আজান আর ইকামতের একটু মস্ক করাই দেন। আজান আর ইকামতের মস্ক দিয়া এরপর এই চাচা মুয়াজ্জিন হয়ে যায়, আছে না না? মুয়াজ্জিন হয়ে এখানেও আর একবার পারি, ফজরের সময় উঠে আজানে, এখন মোটামুটি আজান দেওয়ার আগে মানুষের ঘুম তো নষ্ট আছেই, এরপরে শুরু করছে আল্লাহরও পাম দেয়, কত গুনাহ করছি আল্লাহ জীবনে, ক্ষমা করেন আল্লাহ আপনার
নিজ গুণে, ঠিক কিনা? আল্লাহ কয় কবরে আয়, কায়দা মতো ফেরেশতারা জুতা দিয়ে সাইজ করব, কথা বলে ঠিক কিনা? খবরদার, জীবন চলে যাবে, কারোর হক নষ্ট করা যাবে। খবরদার, সাবধান হবেন। ভাই যারা আছেন বোনের সম্পদ বুঝায় দিবেন। ভাগ্নেরা অবহেলায় ঘুরতেছে, ভাতিজাদের সম্পদ বুঝায় দিবেন, ভাই মারা গেছে। এরপর বাবা যারা আছেন সন্তানদের সম্পদ বুঝায় দিবেন। খবরদার, এলোমেলো করবেন না। পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।